তো আজকের এই ভিডিওতে আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে স্ন্যাপচ্যাটে কোনো বন্ধুকে ব্লক করতে হয় এবং পরে আবার সেই বন্ধুটাকে কিভাবে আবার আনব্লক করতে হয়। তো তার জন্য স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করবে এবং এই চ্যাট সেকশনে ক্লিক করে দিবে। তো ক্লিক করলে যাদের সাথে তুমি চ্যাট করেছো তাদের লিস্ট দেখতে পেয়ে যাবে। ধরে নিচ্ছি যে আমির নামের ফ্রেন্ডসটা, এই ফ্রেন্ডসটাকে আমি ব্লক করতে চাইছি। তো জাস্ট এর নামের ওপর ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু দেখো এখানে দুরকমভাবে ব্লক করা যাবে। নিচে দেখো রিপোর্ট অর ব্লক নামে একটা অপশান রয়েছে। তো এখানে ক্লিক করে তুমি যদি ব্লক অপশানে ক্লিক করো এবং ফাইনালি ব্লকে ক্লিক করে দাও তাহলে কিন্তু এইভাবে ও ব্লক করতে পারবে। আর একটা উপায় কি রয়েছে, এই যে দেখো জাস্ট ওর প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবে। ক্লিক করার পরে জাস্ট এই যে কর্নারে 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানেও ব্লক নামে অপশানটা রয়েছে এবং ফাইনালি ব্লক অপশানে ক্লিক করলে কিন্তু এই আমির ফ্রেন্ডটা কিন্তু ব্লক হয়ে গেল। দেখো এখান থেকে কিন্তু গায়েব হয়ে গেছে। তো এরকম করে যাকে খুশি তুমি ব্লক করতে পারো, জাস্ট ওর প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে সেই একইভাবে এই 3 ডটে ক্লিক করে তুমি কিন্তু এই ব্লক অপশানে ক্লিক করে ব্লক করতে পারো। তো এটা দেখিয়ে দিলাম কিভাবে ব্লক করতে হয়। এবার চলো কিভাবে আনব্লক করতে হয় সেটা শিখিয়ে দিই। তো তুমি কি করবে, কর্নারে তোমার একটা প্রোফাইল পিকচার, তোমার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার রয়েছে দেখো বাম দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই সেটিংস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে অনেক অপশান কিন্তু দেখতে পেয়ে যাবে। তো একদম নিচে যাবে, নিচে স্লাইড করে যাওয়ার পরে একটা অপশান দেখতে পাবে যেখানে লেখা রয়েছে দেখো ব্লকড ইউজার। তো এই ব্লকড ইউজারে ক্লিক করে দিবে। আর ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ সেই আমির ফ্রেন্ডসটা কিন্তু এখানে চলে এসেছে। একেই কিন্তু আমি ব্লক করেছিলাম, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তুমি কি করবে, জাস্ট এই যে ক্রস আইকনটা রয়েছে এখানে ক্লিক করবে এবং ফাইনালি এই ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু এই ফ্রেন্ডসটা আবার আনব্লক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ফ্রেন্ডস আমার ব্লক লিস্টে নেই। এইভাবে কিন্তু খুব সহজে স্ন্যাপচ্যাটে তুমি যে কাউকে ব্লক করতে পারবে এবং আবার পরে আবার আনব্লকও করতে পারবে। তো অনেক ফ্রেন্ডসকে আনব্লক করার পরে খুঁজে পাও না, তুমি কিন্তু ওই ফ্রেন্ডসের যে ইউজার নেমটা রয়েছে বা নামটা রয়েছে সেটা কি করবে, এই সার্চ বারে এসে সার্চ করবে, দেখবে ওই ফ্রেন্ডসটাকে আবার খুঁজে পেয়ে যাবে। তো ভিডিওটা দেখে হেল্পফুল মনে হলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।